কাতল মাছ তো কতভাবেই খেলে, এবার না হয় একটু আমার মতো ট্রাই করো, একদম হাত চেটেপুটে খাবে। তার জন্য আমাদের করতে হবে রসুন এবং পেঁয়াজের একটি পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি রেডি করার পর এক সাইডে রেখে দেন এরপরে আবার একটি পেস্ট রেডি করতে হবে, সেটি হলো কাঁচামরিচ এবং ধনেপাতা। ধনেপাতা একটু বেশি করে দিলে আর একটু ভালো হয়, একটু গ্রিন কালারটা বেশি হবে। আমি একটু পানি দিয়ে দিয়েছি ব্লেন্ডারটা থেকে, তার জন্য একটু লিকুইড হয়েছে। এখন যা করতে হবে সেটি হলো একটি বাটির মধ্যে টক দই নিয়ে নিব। টক দই নেওয়ার পর এখানে আমরা বাকি যতগুলো মশলা আছে সেই মশলাগুলো দিয়ে দিব। টক দইয়ের সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, তারপর দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তোমরা মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচ। সামান্য এখন একটু চিনি দিয়ে দিব। এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ছোটো ছোটো কিউব করে নিতে পারো, বা বড় মাছ যদি পছন্দ করে বড় করেও দিতে পারো, যার যেমনটা ইচ্ছে। আমার কাছে ছোটো করে পিস করে দিতেই আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি এবার ছোটো করে দিয়েছি। মাছগুলো লাল হয়ে গেলে এগুলো আমি এখন তুলে নিব। তুলে এক সাইডে রেখে এখন এই তেল দিয়েই আমরা বাকি রান্নাটা করে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমরা সামান্য একটু কালো জিরা দিব। এটাকে স্কিপও করতে পারো, যারা পছন্দ না করো তারা এটা না দিলেও চলবে। এখন সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু সামান্য নেড়ে চেড়ে দেন আমাদের যে পেঁয়াজ রসুনের যে পেস্টটি, সেই পেস্টটি দিয়ে দিব এখানে। দেওয়ার পর কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নিব যেন পেঁয়াজের গন্ধটা না থাকে, পেঁয়াজ রসুনের গন্ধটা। পেঁয়াজের এই পেস্টটি ভাজা ভাজা হয়ে গেলে দেন আমরা টক দইয়ের যে মিশ্রণটি রেডি করেছিলাম সেই মিশ্রণটি এটাতে দিয়ে দিব। এখন মশলাটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, যত পর্যন্ত না তেলটা উপর থেকে ভেসে আসে। তারপর যে ধনেপাতার যে মিশ্রণটা ছিল সেটা আমরা দিয়ে দিব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ওয়েট করব যেন তেলটা আরেকটু উঠে আসে। তারপর এটার মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়ার পর একটু ঢেকে দিব। কিছুক্ষণ ঢেকে দিয়ে দেন আমাদের এই রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। বড় যে কোনো মাছ দিয়েই তোমরা এই রান্নাটা করতে পারো। কী যে অসম্ভব মজা হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না, একবার অবশ্যই ট্রাই করবে।